হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে হলো মের 20 তারিখ, শুক্রবার। আর আজকে আমাদের পবিত্র ঈদ উল ফিতরের উপলক্ষে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে ঈদ মোবারক। বলো পাপা। ঈদ মোবারক। থ্যাংক ইউ পাপা। শেহে ঈদ মোবারক। আর এই যে হইলো আমার বাবা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ। হ্যাঁ, শু হিয়ার। হ্যাঁ, ওয়াই ভাইজান শুরু। আমি জানি না তো। No, baby, get here. বেবি গেট হিয়ার। হাই বেবি। হাই Baby, get here. হাই। Baby, get here. এই যে বাচ্চারা এখানে আছে। আমাদের ঈদের দিন শুরু হয়ে গেছে অলরেডি। বাজে হলো 1:41। রান্নাঘর একদম গুছানো আছে। আমি এখানে চা বানাই ফেলছি, চায়ের সাথে বিস্কিট, এখানে সব ড্রিঙ্কস, পানি, তারপরে এটা হলো লাচ্ছা সেমাই খাওয়া হয়েছে। এখানে নাস্তার জন্য আমি বানাইছি হলো চিকেন স্যান্ডউইচ। এটা আমার হাতে সবাই অনেক পছন্দ করে। আর এখানে হলো ম্যাগি নুডলস, এই আলাদা আলাদা করে একটু একটু গরম করে দিব। এখানে ডেজার্টের জন্য আছে দই, মিষ্টি, আরও দই আছে, মিষ্টি আছে, সেগুলো আস্তে আস্তে বের করব। আর এখানে পাফ পেস্ট্রি বানাইছি। এই আমার হাতে পাফ পেস্ট্রিটাও সবাই ভীষণ লাইক করে। প্রত্যেক ঈদেই আমি এই পাফ পেস্ট্রি এটা তৈরি করি। তো এক একবার এক একভাবে চিকেনটাকে রেডি করি। এইবার করছি হলো তান্দুরি মাসালা পাপ পেস্ট্রি। এটা অনেক মজা হয়েছে, হোপফুলি সবাই লাইক করবেন। আর মেইন কোর্সেরও খাবার তো অবশ্যই আমি রান্না করছি, সেগুলো একটা একটা করে দেখাই। আমরা বরাবরের মতো এই রুমটাতেই রাখছি খাবার। এইখানে আছে হলো শ্রিম্প, যেটা আমি রান্না করছি সরিষা দিয়ে। এই শ্রিমটা না সরিষা দিয়ে এত ভালো লাগে, খুব মজা হয়। এখানে আছে সালাদ, চিকেন, এইখানেও সোডা পানি রাখছি। আর এখানে আছে হলো শক্ত মুরগির মাংস, যেটা আমি একদম ভুনা ভুনা করছি। দ্বিতীয়টায় আছে হলো গরুর মাংস। গরুর মাংসটাও আমি একদম কষা ভুনা করছি, একদম কষা ভুনা। আর এখন হলো গরম করতে দিয়েছি। এইখানে করছি হলো বুটের ডাল দিয়ে ল্যামের মাংস। বুটের ডাল দিয়ে ল্যাম, পোলাও দিয়ে তো বুটের ডাল অনেক মজা লাগে। আর এখানে পোলাও পাপা, এখানে পোলাও আছে। পোলাও আরো মানে দিব যখন সবাই আসবে। পোলাওটা যেহেতু আজকে গরম গরম রান্না করছি, তাই পোলাওটা একটা পাতিল ঢেলে রাখছি, আরেকটা পাতিল ঢালবো যখন আরো বাকি সবাই আসবে। এই তো রান্না বান্না খুব বেশি আয়োজন করি নাই, অল্প কিছু আয়োজন করছি। আর ঈদটা হলো ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ডস নিয়ে গ্যাদারিং করা, এটাই মজা। বাসায় থাকা, সবার সাথে ছবি তোলা, হাসাহাসি করা, আড্ডা দেওয়া, এটাই আসলে ঈদের মজা আমি মনে করি। আমি আমাদের জামা কাপড় সব কিছু রেডি করে রাখছি। এটা হলো আমার জামা, আর জামার সাথে এটা হিসাব ম্যাচিং করে আনছি, বাট অতটা ম্যাচিং হয় নাই। এটা হলো আর্ট পরবে আমার পাপা, আর এটা হলো আমার বাবা পরবে আদ্র, ওটা সুজন পরবে। আর এটা হলো উপরের কোটি, এটা পাঞ্জাবি। এই সুন্দর পাঞ্জাবিটা আমার ভাই দিছে, সুজনের কাছে পাঠায়। দেখছো আর্ট, মামা তোমাকে কত সুন্দর পাঞ্জাবি দিছে, বলো। মামা Mama. hello, thank you mama. Thank you, Mama. I love you mama. I like you, Mama. I miss you mama. I miss you, Mama. মামাকে একটা কিসি দিয়ে দাও। থ্যাংক ইউ। এদিকে তাকাই বল আই লাভ ইউ মামা। I like you, Mama. থ্যাংক ইউ। আর চলো আমরা রেডি হই। Okay. শেহের তুমি রেডি হবে? শেহের ড্রেস পরবে। Yay! Yay! Are you excited? Yes. Are you excited, Sheher? Yes.
Yes. Yes. আসো। এই যে এটা উপরে পড়তে হবে, এটা কোটে। No more chocolate, baby. No, 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 no. Oh my God. Ding dong. ছেড়ে উন্নাটা পরাই দেন। আসো। Wow. ওর থেকে দূর নাই বড়। Wow. বলো তো ওয়াও। পায়ের কি যেন বাজছে। জামা। তুমি কি? শেহের। কি তুমি? মাশাআল্লাহ। Where are you, Ba? Where are you? Mama, দাও একটা আগে দাও। I'll get better. I'll play at better. Ma, I'll play that better. Okay, don't. What is it? ওরে বাবা কি খুশি। শেহেরের জন্য এখানে চুড়ি ম্যাচ করা হচ্ছে। মামা কে চুড়ি পরে? কে পরে চুড়ি? এমনটা এইভাবে নাকি? এটা তো যে লাল চুড়ি বেশি হয়ে গেছিল যে। তোর ফেস নিব? Look at this. এই 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 সুন্দর সুন্দর বিউটিফুল। বেশি লোশন হয়ে গেছে। I tried it. I hit it. Mike. Yeah. ছোটবেলা থেকে পড়াইলে একটা অভ্যাস থাকতো। Die. Ba? Ate, where are you, Ba? Where are you? Where are you? এই খাইতে খাইয়ে ফেলতেছে সে। Where are you? You. Baba. ওয়াও Try finding me. Try finding me, okay? ঘরের সমস্ত কাজ গুছিয়ে এখন আমাদের রেডি হওয়ার পালা। প্রথমে আমি বাচ্চাদেরকে জামা কাপড় পরিয়ে দিয়েছি, আর আমার দুই ছেলেকে যে পাঞ্জাবি পরেছি এই পাঞ্জাবিগুলো তাদের একমাত্র মামা বাংলাদেশ থেকে পাঠিয়ে দিয়েছে। এত সুন্দর পারফেক্ট সাইজ হয়েছে যে দেখতেও সুন্দর লাগছে, আর পাঞ্জাবিগুলো অনেক সুন্দর ছিল। আমার মেয়েটাকেও একটা লাল টুকটুকে লেহেঙ্গা পরিয়ে দিয়েছি, যেটা আড়ং থেকে ওর বাবা নিয়ে এসেছিল, খুব সুন্দর দেখতে। আমিও রেডি হয়ে গেছি, আর এর মধ্যে সুজনকে আমি খাবার দিয়ে পাঠিয়ে দিয়েছি। আমাদের খুব ক্লোজ একটা ফ্যামিলি যারা আসতে পারছে না ঈদে, কারণ তাদের বাচ্চাটা হঠাৎ করে খুব বেশি অসুস্থ হয়ে পড়েছে সেই জন্য। আর তাদেরকে ছাড়া আমার ঈদের দিনটা এমনিতেও খুব বেশি শূন্য শূন্যই লাগবে, আর খাবার আমার খেতেও খারাপ লাগবে। তাই ভাবলাম যে আগে তাদেরকে খাবারটা পাঠিয়ে দেই, গেস্ট আসার আগেই সুজন খাবারটা দিয়ে চলে আসবে। আমি এদিকে পাপ পেস্ট্রিগুলো বেক করার জন্য ওভেনে দিয়ে দিচ্ছি, আর আমাদের গেস্টও আসা শুরু হয়ে গেছে। মিমাপু, মিরান আর মারুফ ভাই তো আগেই চলে এসেছে, এসে আমাকে হাতে হাতে একটু হেল্প করে দিয়েছে বাচ্চাদেরকে রেডি করানোর জন্য। আর এদিকে আমাদের আরও যে ফ্যামিলি ফ্রেন্ড জুয়েল ভাই, তার পরিবারের সবাই এসেছে। আরে বাবা রে। সুন্দর হয়েছে ড্রেসটা। খুবই সুন্দর হয়েছে। তুমি আমার ওনাটা টান দিও না। ভাইয়া ওড়না পরাই দেন তাহলে ভালো লাগবে। না না কোনো দরকার নেই। তুমি এত শুকাইছো বলে।
তোমার চোখের নিচে আন্ডার ইউর আই ফুল মি ঈদ মোবারক এই তো ভালো আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ বেশি বাট কিউট হয়েছে আচ্ছা ওরা এখানে বসায় ছবি তুলে ফেলি কটা হ্যাঁ তাহলে একবারে তাহলে কাজ শেষ করে ফেলি হ্যাঁ ওকে দিদার ভাই একটু কষ্ট করেন ওই আমরা ফ্যামিলি সবগুলো ছবি তুলে ফেলি হ্যাঁ আবার ঈদ মোবারক দেখি আমার পাপা আমার কোলে আসো আসো পাপা আমার কোলে আসো মাম্মা yesterday my little boy no because there's a statue boy দেখি একটু সাইড দাও মাম্মা একটু সরে আসো মা একটু পরে যাও Shehur dun 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 Shehur ওরা লেহেঙ্গাটা নামা একটু ওয়েট করেন বাকিদেরকে বসতে দিই ওকে আর একটু থাকেন এই যে তুমি আসবা মিরান কোলে নাও তো দেখি পারো নাকি বাচ্চারা অনেক ছোট এখনো এই ঈদের দিনটা আরো বেশি বিশেষ তাই আজকের ভিডিওগুলোতে আমি সবথেকে বেশি ভয়েসই রাখছি ভবিষ্যতে যদি কখনো বাচ্চারা তাদের ছোটবেলা দেখতে চায় এনজয় করতে চায় তারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে বা আমার যদি কখনো মনে হয় তাদের এই ছোটবেলাটা আমি আবার ফিরে দেখতে চাই বা তাদের ছোটবেলাটা আমি মিস করছি তাহলে এই ব্লগই একমাত্র ভরসা হবে আমার মেমোরিগুলো একদম তাজা করে আমার চোখের সামনে তুলে ধরার জন্য যদিও মা হিসেবে প্রত্যেকটা মায়েরই তার বাচ্চার একদম চুল ছেঁড়া বিশ্লেষণ মনে থাকে তো সেইভাবে আমারও হয়তো থাকবে কিন্তু তারপরও এই ভিডিওগুলো ব্লগ আকারে একদম জলজান্ত হয়ে আমার চ্যানেলে থেকে যাবে ইনশাল্লাহ ঈদের দিনে বারবার খাওয়া দাওয়া হবে না এটা তো হতেই পারে না আর আমি তো খেতে অনেক ভালোবাসি তার সাথে আমি অনেক রান্না বান্না করতেও ভালোবাসি এবং সবাইকে নিয়ে একসাথে খেতে আনন্দ করতেও অনেক পছন্দ করি এক বাটি সেমাই নিয়ে বসেছি ভাবিদের সাথে গল্প করছি আর সেমাইটা খাচ্ছি আজকে আমি রান্না করেছিলাম লাচ্ছা সেমাই একদম মিষ্টি দুধ সেমাইয়ের পরিমাণ পারফেক্ট ছিল আর আমার মিষ্টি জাতীয় খাবারে যদি মিষ্টিই ঠিক মতো না হয় সেই খাবারটা আমি খুব বেশি একটা এনজয় করি না কারণ মিষ্টিতে মিষ্টি হবে আর ঝাল খাবারে ঝাল হতে হবে এটাই হলো আমার কথা ঈদের দিন সুজন আমাকে প্রত্যেকবার সালামি দেয় বছরের পর বছর চলে যাচ্ছে দিন বেড়ে যাচ্ছে টাকার মান কমে যাচ্ছে কিন্তু সুজনের সালামির অ্যামাউন্ট কখনো বাড়েও না কমেও না সে সবসময় আমাকে $100 দেয় একটা করে $100 নোট আমার মনে হয় এখন দাবি জানানো উচিত সুজনকে যে সালামির পরিমাণটা বাড়ানো উচিত তাই না সুজন আমার বাবার সাথে তো বিশেষ করে একটু মেমোরি রাখতেই হবে তাই না আমার বাবাকে পাঞ্জাবি পরলে বা যে কোনো কাপড় পরলে এত সুন্দর লাগে একটা রাজপুত্র আমার বাবা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার বাবার জন্য আর আমার বাবা না আমাদের বাসায় এখন বর্তমানে যারা আছেন ভাবিরা ভাইয়া বাচ্চারা আমার বাবা ওদের সবাইকে এত পছন্দ করে মানে ওনারা সবাই আসলে আদ্রকে লিভিং রুমে আনতেই হবে যদি এমনও হয় আদ্র ঘুমায় আর তাকে আনতে একটু দেরি হয়ে গেছে আদ্র অনেক জোরে চিৎকার দিতে থাকে এই লিভিং রুমে আসার জন্য সবাই যেরকম আদ্রকে অনেক ভালোবাসে আদ্র আমাদের ঘরে থাকা এখন বর্তমানে প্রত্যেকটা মানুষকে অনেক অনেক বেশি ভালোবাসে পছন্দ করে এবং আমার বাকি পাপা আর মাম্মাও সেম সবাইকে অনেক পছন্দ করে
এইবার ঈদে সালামি হিসেবে আমি বাচ্চাদের জন্য ঈদ মোবারক লেখা কিউট কিউট গুডি ব্যাগের ব্যবস্থা করেছিলাম। আমার মনে হয়েছিল যে বাচ্চারা এটা পেলে অনেক খুশি হবে। এইখানে কিছু চকলেট আছে আর তার সাথে আছে খেলনা। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে এই যে গুডি ব্যাগের যে বক্সটা, এটা খুব সুন্দর আর ঈদের জন্য একদম পারফেক্ট। আমাদের শেহের রানীকে গুডি ব্যাগ আমি এখন পর্যন্ত দেইনি, তাই সে নিজ দায়িত্বে তার ফেভারিট আন্টির কোল থেকে নিজেই নিয়ে নিয়েছে তার গুডি ব্যাগ। বাচ্চাদের সবাইকে আমি দেখে দেখে দিচ্ছিলাম যাতে কোনো বাচ্চা মিস না হয়। আর আমি যখন লাস্টে গুডি ব্যাগগুলো বের করেছি তার আগেই আমাদের আরও কয়েকটা বাচ্চা বাসায় চলে গিয়েছে, তাদেরকে আমি গুনি গুনি দিয়ে দিচ্ছি যাতে করে তারা ঈদের দিন এই গুডি ব্যাগটা পায় আর অনেক খুশি হবে এই গুডি ব্যাগটা পেলে। বাচ্চারা আসলে অল্পেতেই অনেক খুশি হয়। বাচ্চাদেরকে খুশি করা আমার মনে হয় পৃথিবীর সব থেকে সহজ একটা কাজের মধ্যে। ঈদের দিন আসলে অনেক ক্লান্ত ছিলাম, তাই আমি বাচ্চাদের জন্য যে ঈদের গিফট এনেছি সেটা আর ঈদের দিন দিতে পারিনি। আজকে ঈদের পরের দিন আমি বাচ্চাদের জন্য এখানে যে গিফটগুলো এনেছি সেগুলো বাচ্চাদেরকে দিচ্ছি। সুন্দর করে দাও, ভাইজানের কাছে দিয়ে আসো, সুন্দর করে দিয়ে আসো। ভাইজান করে দাও। থ্যাংক ইউ। এটা বেবি, এটা বেবি, আগে বেবিকে দাও, তোমার আছে। বেবি নাও, থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ বেবি। বাবা হেল্প করে দেবো, ডোন্ট ওয়ারি। খুশি হয়েছো? মাম্মারে থ্যাংক ইউ দাও। ঈদ মোবারক। মাম্মাকে সুন্দর করে বলো ঈদ মোবারক। এদিকে তাকায় বলো তো ঈদ মোবারক। সুন্দর করে এদিকে তাকায় বলো ঈদ মোবারক। থ্যাংক ইউ। মামি তুমি কি বলবে? আসো আদর টেডি বিয়ার একটু সুন্দর হয়েছিল। দাদা আবার বলো। আদর টেডি বিয়ার একটু সুন্দর হয়েছিল। হ্যাঁ সুন্দর হয়েছে, এটা বড় হয়েছে, আদর সুন্দর একটু হয়েছে। ভিডিও করো, আদর একটু ভিডিও করো। ও দেন।